আপনার যে কাজ সবাই পছন্দ করে একযোগে, ওটাই আমল, ওটাই ওই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি যে কথাই বলুন না কেন, যে কথাটা সবাই পছন্দ করে একযোগে, ওই কথাগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আপনি যে কাজ করুন, আপনি যে কাজই করুন না কেন, যে কাজ আপনি ছাড়া আর কেউ পছন্দ করে না, ওই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই, কাল্লা কখনোই করেন নাই। আপনি যে যত কথা বলুন না কেন, যে কথাগুলা আপনি ছাড়া কেউ ভালোবাসে না, ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে না, ওই কথাগুলো রাসূল কখনো বলেন নাই। তো যে কথাগুলো রাসূল সাহেব বলেন নাই, যে কথাগুলো মানুষ পছন্দ করে এমন কথা আমি বলতেছি না, বলি নাই কখনো, বলতেছি না কখনো, এরকম বলতেছি না। আমি যেহেতু আমি মানুষ, আমার দ্বারা ভুল হবেই হবে। আমাকে সৃষ্টি করেছে ভুল করার জন্য, মাপ চাওয়ার জন্য, ভুল করার জন্য, মাপ চাওয়ার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য যদি ভুল না করার জন্য, কোনো ভুল করতে পারবে না, তার জন্য শুধু ভালো কাজও করবে, শুধু ভালো কথাই বলবে, তার জন্য যদি এমন হতো তাহলে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করতো না, আদম সন্তান সৃষ্টি করতো না, ফেরেশতারাই যথেষ্ট আল্লাহ পাকে। যদি শুধু হয়তো শুধু ইবাদত করবে, শুধুমাত্র গুনাহ করবেই না, করা যাবে না। গুনাহ করতে গেলে গেড়ি লক করে দিব, হাত দিয়েছে, হাতের গুনাহ করতে গেলে হাত অবশ করে দিব, চোখের জানা করতে গেলে চোখ অন্ধ করে দেব, মুখের জানা করতে গেলে মুখ বোবা করে দেব, শারীরিক জানা করতে গেলে পুরুষত্ব হারিয়ে ফেলব দিব। যদি এমন করতে আল্লাহ পাক, এমন করবে আল্লাহ পাক চাইলে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ পাক চাইলে ঘাট ধরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বাধ্যও করতে পারে। 5 ওয়াক্ত সালাতে 17 বার আল্লাহকে সিজদা করতে বাধ্যও করতে পারে আল্লাহ পাকে চাইলে। ঘাট ধরে বলতে ঘাট ধরা লাগবে না। নামাজের ওয়াক্ত হলে, একামত শুরু হলে, কেউ যদি নামাজ না পড়ে, আল্লাহ পাক চাইলে তার গেটি লক এভাবে লক করে দিতে পারে। যতক্ষণ পর্যন্ত হাতে নামাজ পড়বে এটা নিয়ত করবে না, ততক্ষণ গেটি লকে থাকবে, সিধা করে হয়তো আল্লাহ লড়াচড়া করতে পারে। আল্লাহ চাইলে পারে, এমন করতে পারে, কিন্তু কেন করে নাই? করলে তো মানুষের উপর আল্লাহ পাকের ইচ্ছা অনিচ্ছাকে মানুষের উপর জবরদস্তিভাবে চাপিয়ে দেওয়া হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছে, আমি কখনো মানুষের আদম সন্তানের উপর জুলুম করি না। আল্লাহ পাক বলছে, আমার জন্য নিজে অহংকারকে হারাম করে দিয়েছি। যদি এমন হইতো হয়, তাহলে আল্লাহ পাকের অহংকার প্রকাশ পাই যাব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের ব্যাপারে এটা বলা উচিত না, প্রসঙ্গে সরে আসছে। আল্লাহ পাক চাইলে পাইতো পারে যে আদম সন্তান, মুসলমান নামদারে যে আদম সন্তান সলাত আদায় করে না, একামত শুরু হলে মসজিদে গিয়ে সলাত আদায় করে না, কিংবা যখন যে অবস্থা আছে সলাত আদায় করে না, আল্লাহ পাক চাইলে তাকে ঘাট ধরে ফেরেশতাদেরকে দিয়ে, অদৃশ্য ফেরেশতাদেরকে দিয়ে ঘাট ধরেও সিজদা করাইতে পারে। আল্লাহ পাক চাইলে যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় করার জন্য নিয়ত করবে না দিল থেকে, তার গেটি লক করে রাখবে, এটাও পারে আল্লাহ পাক। কিন্তু কেন করে নাই? করতেছে না, আল্লাহ পাকের রহমত এটা। কেন করে নাই? আল্লাহ পাক আদম সন্তানকে বানিয়েছেই, আল্লাহ আদম সন্তান পাপ করবে, গুনাহ করবে, মাফ চাইবে। আদম সন্তান যা ইচ্ছা তা করতে পারবে, স্বাধীনতা দিয়ে দিয়েছে। ভালো ইচ্ছা চাইলে ভালো করতে পারে, চাইলে খারাপ করতে পারে। আদম সন্তান চাইলে জান্নাতের দিকে যাইতে পারে, চাইলে জাহান্নামের দিকে যাইতে পারবে। আল্লাহ পাক আদম সন্তানকে স্বাধীনতা দিয়েছে, এই জন্য আদম সন্তান সৃষ্টি করেছে। স্বাধীনতা না দিয়ে ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাক আদেশ ব্যতীত ফেরেশতারা যাররা পরিমাণ নড়াচড়া করার ফেরেশতাদের ক্ষমতা আছে, কিন্তু নড়বে না। ওদের মেমোরি, ব্রেন, ওদের সিপিইউ ওভাবে সেটিং করা। আর মানুষের সিপিইউ সেটিং করা হয় কলব থেকে। কলব হলো মাউস, আর সিপিইউ ব্রেন হলো সিপিইউ। কম্পিউটার মাউস দিয়ে যে এরকম পৃথিবীর যত পাওয়ারফুল কম্পিউটার ইউজ করা যায়, কন্ট্রোল করা হয়, সেম কলব দিয়ে ব্রেন কন্ট্রোল করা হয়। এবং মানুষকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। আবার মানুষের কলব শয়তানও কন্ট্রোলে নিয়ে যেতে পারে, ফেরেশতারও কন্ট্রোলে নিয়ে যেতে পারে। যে কলব খালি, যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত নয়, সেই কলব শয়তানের দখলে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আর যে কলব আল্লাহ জিকিরে ব্যস্ত, ওই কলব কখনো শয়তান তার কন্ট্রোলে নিয়ে যেতে পারে না। ওই কলব ফেরেশতাদের কন্ট্রোল নিয়ন্ত্রিত।
ফেরেশতাদের কন্ট্রোলে। আর যে কলব শয়তানের নিয়ন্ত্রিত, ওই আদম সন্তান পাপ করবেই, ভুলভাল বলবেই, ভুল কাজ করবেই, হারাম কাজ করবে, হারাম খাবার খাবে, হারাম কথা বলবেই। আর যে কলব ফেরেশতাদের নিয়ন্ত্রণে, ওই আদম সন্তান কখনোই ভুল কাজ করবে না, ভুল খাবার খাবে না, হারাম খাবার খাবে না, হারাম পথে চলবে না, হারাম কথা বলবে না, হারাম কিছু দেখবে না। আপনার কলব আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, আবার ক্ষমতা দিয়েছে। শয়তানেরকে ক্ষমতা দিয়েছে, ঠিক আছে, মানুষের কলব নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ব্রেন কন্ট্রোল করে মানুষকে দিয়ে ফাটকাজ করানোর। কিন্তু আবার আল্লাহ পাক আদম সন্তানকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে। কোনো আদম সন্তান যদি আমি শয়তান নিয়ে কথা বলে ভিডিওগুলো যদি যখন আমি পোস্ট করতে চাই ইউটিউবে, ফেসবুকে, ও ইউদিরা আমার আইডিগুলো রেস্ট্রিক্টেড করে রাখে। আমার একটা আইডি, ফেসবুক আইডি এখনও রেস্ট্রিক্টেড করা, প্রথম আইডিটা। সবসময় আমি এই কথা, এই ইহুদি নাসারাদের কথা বলতেছি, কাফেরদের কথা বলতেছি, মুনাফিক কাফেরদেরকে নিয়ে কথা বলি, শয়তানকে নিয়ে কথা বলি, এই জন্য আমার আইডিকে রেস্ট্রিক্টেড করে রেখেছি। অন্য কোনো দোষ নেই আমার। স্ক্রিনশট দিয়ে রেখেছি আমি, ভিডিও আপলোড করতে দিতেছে না আমাকে। কদিনের জন্য কইছে জানি না, জানার প্রয়োজন না, যেহেতু আমি ব্যবসা করার জন্য কথা বলতেছি না। আল্লাহ বা শয়তানকে ক্ষমতা দিয়েছে মানুষের কলব নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার। শয়তানকে ক্ষমতা দিয়েছে মানুষের রক্তের সাথে মিশে 37 লক্ষ কোটি সেলের মধ্যে ঘুরে আবার বের হবার ক্ষমতা দিয়েছে। কিন্তু সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে আল্লাহ পাক আদম সন্তানকে। এটা আদম সন্তান জানে না। আল্লাহ পাক সর্বোচ্চ ক্ষমতা, শয়তানের চাইতে লক্ষ কোটি গুণ বেশি সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে আদম সন্তানকে। বলে কিভাবে? কোন আদম সন্তান যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়ে, কত সময় আমি জানি না, তবে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত আল্লাহ পাক 6টা দিক থেকে আল্লাহ পাকের কুদরতি অদৃশ্যমান চেতারা দিয়ে, পর্দা দিয়ে ওই আদম সন্তানকে ঘিরে রাখে। শয়তান তাকে দেখতেও পায় না। তার কলবে অসহসা দিয়ে কলব নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে ফাপ কাজ করানো তো অনেক দূরের কথা। তা আমি কথাটা অনেক বছর আগে থেকে, 5-7 বছর আগে থেকে বলতেছি, প্রতি 10 মিনিটে একবার, ঘন্টা 6 বার, বেশি হলে আরও উত্তম। তা না পারলে আধা ঘন্টা একবার, তা না পারলে 1 ঘন্টা একবার। যদি তা না পারেন আর কি করার, কিছু করার নাই। ওয়াল্লাহি আলেম পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, অসুবিধা নেই। তাহলে শয়তান আর আপনার আশেপাশে আসতে পারবে না। আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন না। আপনি যদি কতক্ষণ পর এগুলো পড়তে থাকেন, আল্লাহর সাথে কথা বলেন, এগুলো পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আপনি যতক্ষণ এগুলো বলবেন ততক্ষণ আপনার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সংযোগ হয়ে আছে। তো শয়তান আর কীভাবে আপনার আশপাশে আসতে পারবে? আবার শয়তানকেও তো আল্লাহ পাক বানিয়েছে না। শয়তানের এখানে নিজস্ব কোনো ক্ষমতা আছে নাই। শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন বলে শয়তানের ক্ষমতা আছে, কিন্তু সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রেখেছে আল্লাহ পাক আদম সন্তানকে। শয়তানকে মারার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানকে মাটির সাথে মিশে ফেলার জন্য আল্লাহ পাক শয়তানকে, মানুষকে, আদম সন্তানকে যে অস্ত্র দিয়ে রেখেছে, আদম সন্তান ওটা জানে না, ব্যবহার করে না, করতে পারে না। এই জন্য শয়তান সুযোগ পাই যায়। অস্ত্রটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আমার মালিক, হে আমার রব, আমি বিতাড়িত চিরজাহান্নামী শয়তানের কাছ থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি। আসমান জমিনে এমন কোনো কিছু নাই তোমার হুকুম ছাড়া আমার ক্ষতি করার। জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক, ক্ষমতা নাই আমার ক্ষতি করার।
এখানে আমি তো আমার আশ্রয় আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, আমাকে আমার আল্লাহ বানাচ্ছে, আল্লাহ অবশ্যই আমাকে আশ্রয় দিবে। আমি যদি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তো অবশ্যই আমাকে আশ্রয় দিবে। আমাকে যদি আমার আল্লাহ আশ্রয় দেয়, তাহলে শয়তানের 14 ক্ষমতা আছে আমার আশপাশে আসার, আমার কলবে ঢুকার। হ্যাঁ, দূর থেকে চেষ্টা করবে আমার আহলে বায়াতকে দিয়ে, আমার পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে, আত্মীয় স্বজনকে দিয়ে আমার কলকে